নমস্কার, ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিলিও লাইফ। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার এই চ্যানেলে। এবং আজকে আমরা কথা বলবো সূর্যগ্রহণ 17ই ফেব্রুয়ারি যেটা হচ্ছে। কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে যে 17ই ফেব্রুয়ারি যে গ্রহণটি লাগছে সূর্যগ্রহণ, সেটা হচ্ছে আমাদের ভারতীয় জায়গা থেকে কিন্তু ভিজিবল একেবারেই নয়। সেই জন্য অনেকে যারা রেস্ট্রিকশনস থাকে যে খাবার খাওয়া যাবে না বা পুজো পাঠ করা যাবে না বা খাবার বানানো যাবে না, সেরকম রেস্ট্রিকশনস কিছু নেই। কেন কি, যেহেতু এটা আমাদের ভারত থেকে দেখা একেবারেই যাবে না, এটা সাউদার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে, সেই জন্য ভয়ের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যে কোনো গ্রহণ যখনই আমরা দেখি বা যখনই আমরা শুনি, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে গ্রহণ মানে ভালোভাবে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তো সেইটার সচেতনতার জন্যই কিন্তু এই ভিডিওটা। যখনই কোনো গ্রহণ থাকে, সূর্য বা চন্দ্রগ্রহণ যেই গ্রহণই থাক না কেন, আমাদের মনে রাখতে হবে রাহু এবং কেতুর কিন্তু একটা প্রকোপে থাকে এই প্রচন্ড শুভ গ্রহ যেটা হচ্ছে রবি বা চন্দ্র। তো এত আগুনের একটি গোলা, সেও কিন্তু রাহুর প্রকোপে চলে আসে এই গ্রহণের সময়। আমাদের জপ তপ এবং স্পিরিচুয়াল থাকতে হবে, আমাদেরকে পুজো পাঠের মধ্যে থাকা দরকার। আমরা যে কোনো মালা জাপ করতে পারি, স্মরণ করতে পারি, ঠাকুরের বীজ মন্ত্র জাপ করতে পারি। আপনি আপনার অফিসে থাকুন বা যেখানেই থাকুন, আপনি আপনার মতন করে আপনার ইনার হিলিং এবং ইনার পাওয়ারকে জাগৃত করুন। সেটা এই গ্রহণের টাইমে বেশি লাভবান। আমরা একটুখানি সময়টা জেনে নেব যে 17ই ফেব্রুয়ারি এই গ্রহণটি থাকছে হচ্ছে 4:12 থেকে শুরু হচ্ছে এবং 6:53 অবধি কিন্তু এই গ্রহণের সময় সীমা। এই প্রায় 2 ঘন্টার একটু বেশি মতন থাকছে এই গ্রহণ। সেক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে এবং আপনাদের করণীয় কি সেটা আমি অলরেডি জানালাম, যে একটুখানি স্পিরিচুয়াল থাকুন, মালা জাপ করুন এবং ভগবানকে জানান যে এই রাহুর প্রকোপও কিন্তু ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরই কিন্তু এটা শেষ হয়ে যাবে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে কিছুদিন পর, মানে 2 তারিখ এবং 3 তারিখ কিন্তু আবার চন্দ্রগ্রহণও রয়েছে, যেটা আমি এই বছরের আগেও বলেছিলাম যে 2026-এ কিন্তু বড় বড় গ্রহণ আসতে চলেছে। তো চন্দ্রর গ্রহণও কিন্তু আসতে চলেছে। এই মার্চ মাসের যে ট্রানজিটটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, আপনাদেরকে সামলে থাকতে হবে। কুম্ভ রাশিতে লাগছে। কুম্ভ রাশি একটি সায়েন্টিফিক থিঙ্কিং এর রাশি এবং সেখানে আপনি দেখবেন প্রচুর সায়েন্টিফিক ডেভেলপমেন্টস হতে চলেছে। যদিও বা প্রথমে নাও হোক, কিন্তু একটা ইনিশিয়েটিভ থাকবে, পরবর্তী দিকে কিন্তু সেটা বাড়তে পারে। এরকম ভাবে মার্কেট ভোলাটাইল থাকবে, ফিনান্সিয়াল গেইনস কিন্তু স্টেবল থাকবে। তবে হ্যাঁ, অনেক ফ্ল্যাকচুয়েশনস এর মধ্যে কিন্তু এটা যাবে। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে অবশ্যই আমি বলবো যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার রাশি কি এবং আপনারা কোথা থেকে দেখছেন। হরি ওম তৎসৎ।